পুকুর গ্রামে একজন মোড়ল ছিল। সে মনে করত তার গ্রামটাই বুঝি সর্বসেরা, কিন্তু পার্শ্ববর্তী গ্রামটা ছিল আরো আধুনিকতার ছোঁয়ায় অনেক বেশি উন্নত, কিন্তু সে বিষয়ে তার জানা ছিল না। আরে আমাদের গ্রামই সেরা, আমাদের গ্রামই সেরা। এই দেখো চারিদিকে কত উন্নত হয়েছে, কত সুন্দর পরিবেশ হয়েছে। মোড়ল মশাই, আমাদের পাশের গ্রামটাই কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে। এ বিষয়ে আপনি জানেন তো? গ্রাম কিন্তু আমাদের থেকে সব দিক থেকে এগিয়ে আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। বোকা লোক, ওদের গ্রাম উন্নত হয়েছে তোমাকে কে বললো? এই দেখো আমাদের গ্রাম কত উন্নত হয়েছে, কত সুন্দর হয়েছে। নিজের গ্রামকে অজ্ঞ বলা এক ধরনের বোকামি, এটা তুমি জানো না? রফিক, তুই এসেছিস, দাঁড়া আমি আসতেছি। এই দেখ কত সুন্দর স্কুল। আমাদের গ্রামে তো একটা ভালো স্কুল নেই, এই জন্য আমার বাবা মা আমাকে এখানে ভর্তি করিয়ে দিয়েছে। এই ছোকরারা, তোমরা এখানে কি গল্প করছো শুনি? হ্যাঁ শোনো, ভালো স্কুলে পড়লেই ভালো কিছু করা যায় না। আমার এই খরের স্কুল থেকেই দেখবে একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে। তাহলে কত ছেলে মেয়ে ভালো জায়গায় লেখাপড়া করে চাকরি পায় না, তোমার কি জানা আছে? কি আমার স্কুলে খরের চাল বলে হেও করো না। পল মশাই, রহিম তো ঠিকই বলেছে, ভালো স্কুলে পড়লে ভালো কিছু করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া নানান ধরনের সুবিধা পাওয়া যায়। গ্রামের স্কুল ওদের স্কুলের থেকে অনেক পিছিয়ে আছে। চাচা, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমাদের গ্রাম থেকে কিন্তু পার্শ্ববর্তী গ্রামটা অনেক উন্নত হয়ে যাচ্ছে দিন দিন। কলেজ, চাষাবাদ সব দিক থেকে তারা উন্নত হয়ে যাচ্ছে। জি বাবা সুদীপ, তুমি তো এখন গ্রামের কর্তা, গ্রামের সকল দায় দায়িত্বের ভার তোমার উপরে। আমাদের পার্শ্ববর্তী গ্রামটা কত উন্নত হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। আরে হায় রে হায় রে হায়, আমাদের গ্রামের মানুষের এই কি হাল অবস্থা! কি এত উন্নত হওয়ার পরেও বলছে আমাদের গ্রাম নাকি পিছিয়ে আছে। আগে বলি, তোমাদের মাথা কি সব গেছে নাকি? তো তোমাকেও বলি, তুমি কি দিন দিন ছোট হচ্ছ? তুমি ওদের সাথে তাল মিলিয়ে কি বলছো এসব? গ্রামকে ছোট বলা, এর মতন বোকামি কাজ তো আমি আর দেখতে পাই না। তো তোমরা, তোমাদের সাথে কথা বলাই কোনো ইচ্ছা আমার নেই। বাদ দিয়ে তোমরা নিজেদের কাজ করো, এসব দায়ভার আমার উপর, তোমাদের উপর না। বলে সেদিন সেখান থেকে মোড়ল মশাই চলে গেল। তারপরে যা হলো, এই দেখো চাচা, নতুন প্রযুক্তি। আর হাতে ধান কাটতে হবে না, এবার থেকে মেশিনে কেটে দিবে, খুব কম সময়ে, খুব কম খরচে। তোমাদের গ্রামে এরকম একটাও মেশিন আছে চাচা? অজিত, তুমি কাদের নয় চোখ বোঝাচ্ছ? তুমি আমার সাথে কথা বলো। এই যে তোমার মেশিনে ধান কাটতে নিয়ে এসেছো, এটা সম্পূর্ণ বৃথা। এটা তুমি টাকা নষ্ট করেছো, এটা টিকবে না বেশি দিন। প্রযুক্তি সম্পর্কে আমার ভালোভাবে আগে থেকে জানা আছে, বুঝেছো? চাচা দেখো দেখো, আমরা এখন অর্ধেক শুরু করতে পারলাম না, এর মধ্যেও তো ধান কাটা শেষ হয়ে গেছে। এটা তো অনেক সুন্দর একটা মেশিন। আমাদেরও যদি এরকম মেশিন থাকতো তাহলে আমরাও তাড়াতাড়ি ধান কেটে ফেলতাম, আরে একটি কাজ করতে পারতাম, এতে তো সময় বেঁচে যেত। আমরা সবাই মিলে মোড়ল মশাইকে এটা দেখাই। সত্যি তো, এত কম সময়ের ভিতরে ধানগুলো সব কেটে ফেলা হয়ে গেল। এটা তো আসলে খুব কার্যকরী একটি মেশিন, এটি তো আমাদের গ্রামেও দরকার। এখন আমি বুঝতে পারছি আমাদের গ্রাম আসলে অনেক পিছিয়ে আছে। আর আমি সত্যিটা বুঝতে পারলাম আসলে আমাদের গ্রামটা কতটা পিছিয়ে আছে। আমাকে তোমরা অনেকবার সতর্ক করেছো, কিন্তু আমি শুনিনি। আমার গ্রামের প্রধান হিসাবে উচিত ছিল তোমাদের কথা চিন্তা করা। অহংকারের গৌরবে আমি আমার গ্রামকে সবসময় সেরা বলেছি, কিন্তু আসলে আমার গ্রাম সবসময় পিছিয়ে ছিল। আমরা এবার থেকে এক হয়ে সবাই আমাদের গ্রামকে উন্নত করার চেষ্টা করবো আধুনিকতার ছোঁয়ায়।